সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো সেজন্য আমি সর্বদা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিশ্বাস করি তোমরা নিয়মিত আমাদের অনলাইন ক্লাস দেখছো এবং সেগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনা পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের উচিত সরকারের দেওয়া স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা এবং দূরত্ব বজায় রেখে চলা। আমি বিশ্বাস করি তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সবাই সুরক্ষিত আছো। সেই প্রত্যাশা রেখে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য বিজ্ঞান থেকে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার আলোচনার বিষয়বস্তুটি হচ্ছে ভাইরাস, অর্থাৎ ভাইরাস থেকে একটি ক্লাস নিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করো। কি দেখা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো কি দেখা যাচ্ছে। এগুলো এক ধরনের ভাইরাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এগুলো কি? এগুলো হচ্ছে এক ধরনের ভাইরাস, অর্থাৎ এগুলো তোমরা চিনো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু চিন্তা করলে বুঝতে পারবে এটা কি আসলে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো কি দেখা যাচ্ছে। অবশ্যই এটিও একটি ভাইরাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে, অর্থাৎ আমার আজকের পাঠ হচ্ছে করোনা ভাইরাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ এই করোনা ভাইরাস নিয়ে আজকে আমি তোমাদের সামনে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পাঠটি পড়ে আমরা কি শিখব? করোনা ভাইরাস কি তা বলতে পারবো। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হতে পারবো। করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়তা কি সে সম্পর্কেও আমরা জানব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমে চলো জেনে নিই করোনা ভাইরাস কি। প্রিয় শিক্ষার্থীরা, করোনা ভাইরাস শব্দটি ল্যাটিন করোনা থেকে নেওয়া হয়েছে, যার অর্থ মুকুট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ভাইরাসটি দেখতে অনেকটা মুকুটের মতো দেখায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের মনে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাইরাসের উপরিভাগে প্রোটিন সমৃদ্ধ থাকে, যা ভাইরাল স্পাইক পেপলুমার দ্বারা এর অঙ্গসংস্থান গঠন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি, ভাইরাসের উপরিভাগে প্রোটিন সমৃদ্ধ থাকে, যা ভাইরাল স্পাইক পেপলুমার দ্বারা এর অঙ্গসংস্থান গঠন করে। প্রিয় শিক্ষার্থীরা, সকল প্রজাতির করোনা ভাইরাসে সাধারণত স্পাইক এস, এনভলভ ই, মেমোব্রেন এম এবং নিউক্লিওক্যাপসিড এন নামক 4 ধরনের প্রোটিন দেখা যায়। আমি ইতিমধ্যে যে 4টি নাম বলেছি, সেই 4 ধরনের প্রোটিন দেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মনে রাখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভাইরাসে আক্রান্ত হলে মানব দেহে যে রোগ হয় তার নাম হলো কোভিড-19। বর্তমান সারা পৃথিবীতে এই কোভিড-19 খারাপ প্রভাব চলছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই করোনা ভাইরাসের একটু ইতিহাস জেনে আসি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে এই করোনা ভাইরাস 1960-এর দশকে প্রথম আবিষ্কৃত হয়। প্রথম দিকে মুরগির মধ্যে সংক্রামক ব্রঙ্কাইটিস ভাইরাস হিসেবে এটি প্রথম দেখা যায়। পরে সাধারণ সর্দি কাশিতে আক্রান্ত রোগীদের মধ্যে এরকম 2 ধরনের ভাইরাস পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে করোনা ভাইরাসটা প্রথমত
1960-এর দশকে প্রথম আবিষ্কৃত হয়েছিল। প্রথম দিকে মুরগির মধ্যে সংক্রামক ব্রঙ্কাইটিস ভাইরাস হিসেবে এটি প্রথম দেখা যায়। পরে সাধারণ সর্দি কাশিতে আক্রান্ত রোগীদের মধ্যে এরকম 2 ধরনের ভাইরাস পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক কি কি লক্ষণ দেখা যাবে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, অবশ্যই জ্বর অনুভব হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার পাশাপাশি অবসাদ অর্থাৎ ক্লান্তি অনুভব হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুষ্ক কাশি হবে, গলা ব্যথা হবে। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই শুষ্ক কাশি হবে, তার পাশাপাশি অবশ্যই গলা ব্যথা হবে। শ্বাসকষ্ট হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো তোমরা, অবশ্যই শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় তার শ্বাসকষ্ট হবে। কিছু রোগীর উপরোক্ত সকল উপসর্গ দেখা গেলেও জ্বর থাকে না। অনেক সময় উপরোক্ত সবগুলা লক্ষণ দেখা যেতে পারে, কিন্তু জ্বর অনুভব নাও হতে পারে। তার মানে এই না যে তার করোনা নেই। কোনো ব্যক্তির উপরোক্ত যে সকল উপসর্গগুলো আছে সেগুলো থাকতে পারে, কিন্তু জ্বর নাও থাকতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এককভাবে দূরত্ব বজায় রেখে আমরা একটু তোমাদেরকে কাজ দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিশ্বাস করি কাজটি সম্পূর্ণ করতে পারবে। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক লক্ষণসমূহ লিখো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিশ্বাস করি পারবে, কারণ এই মুহূর্তে অর্থাৎ ইতিমধ্যে আমি তোমাদেরকে এই লক্ষণসমূহ নিয়ে কথা বলেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার প্রিয় শিক্ষার্থী, চলো আমরা একটা ভিডিও দেখি। এই ভিডিও দেখলে তোমরা আরো পরিষ্কারভাবে এই করোনা ভাইরাসের করণীয় দিকগুলো জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমরা একটা ভিডিও দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, germs are present around my nail area and on the back of my hands. Avoid touching your face, your mouth, your nose and your eyes, as this is a possible route of the virus to enter and cause infection. Take some soap, create a lather, clean the back of your hands, in between your fingers, the end of your fingers, your thumb, again your palms, your wrist and the top of your hand again. Rinse the soap off with water. Turn off the tap with the tissue to prevent cross-contamination. And then you discard of the tissue into a bin. As you can see, as I've done the thorough hand wash. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছ যে আমাদের করণীয় দিকগুলো কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই আমরা এই ভিডিওটি দেখে ভালো কিছু শিখতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ আমাদের অবশ্যই বারবার হাত ধুতে হবে, সর্দি কাশি জ্বর বা অসুস্থ ব্যক্তির কাছ থেকে দূরে থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অবশ্যই দূরত্ব বজায় রেখে চলবো। প্রিয় শিক্ষার্থীরা, অপরিষ্কার হাত দিয়ে কখনো নাক, মুখ, চোখ স্পর্শ করব না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপরিষ্কার হাত দিয়ে কখনোই আমরা নাক, মুখ ও চোখ স্পর্শ করব না। কাশি বা হাঁচি দেওয়ার সময় নাক, মুখ, রুমাল বা টিস্যু কোনোই দিয়ে ঢাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা এগুলো জানো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো এবার করোনা ভাইরাস প্রতিরোধে আরো করণীয় বিষয়গুলো দেখে আসি। খাবারের ক্ষেত্রে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা কিভাবে সাবধানতা অবলম্বন করব? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, কাঁচা মাংস আর রান্না করা খাবারের জন্য আলাদা চপিং বোর্ড তৈরি করতে হবে, ছুরি ব্যবহার করতে হবে। কাঁচা মাংস ধরার পর ভালো করে সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। ভালো করে সেদ্ধ করে রান্না করা উচিত এবং সেগুলো খাওয়া উচিত। অসুস্থ প্রাণী কোনোভাবেই খাওয়া যাবে না, অর্থাৎ অসুস্থ কোনো প্রাণী সেটা মেরে খাওয়া যাবে না।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের কি করণীয়। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এক নজর একটু দেখে আসি সচেতনতায় যা করণীয়। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে অনেক কিছু আলোচনা করেছি, তারপরে আমি আবারও বলছি। হাত ধোয়া, সাবান, গরম পানি বা স্যানিটাইজার দিয়ে অন্তত 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে। হাঁচি কাশিতে সতর্কতা অবলম্বন করতে হবে। কিভাবে? হাঁচি বা কাশির সময় টিস্যু ব্যবহার করতে হবে। টিস্যু না থাকলে বাহুর উপরের অংশ দিয়ে নাক মুখ আড়াল করতে হবে। চোখ মুখ ছোঁয়া যাবে না, অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অবশ্যই চোখ মুখ অপরিষ্কার হাতে ছুঁইব না। হাত না ধুয়ে চোখ মুখ বা নাকে হাত দেওয়া যাবে না। সংস্পর্শ এড়ানো, অসুস্থ ব্যক্তির খুব কাছে না যাওয়া এবং একান্ত প্রয়োজন ছাড়া জনসমাগম স্থল এড়িয়ে চলতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই আমাদের এই সচেতনতাগুলো আমাদের নিজেদের মধ্যে চর্চা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দলীয়ভাবে একটি কাজ করব দূরত্ব বজায় রেখে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য একটি কাজ দিচ্ছি, এটা তোমরা অবশ্যই করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের করণীয় কি কি, এটা তোমরা অবশ্যই খাতায় লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে যখন বিদ্যালয় খুলবে আমাদেরকে দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ স্ব শিক্ষককে এই কাজটি বাড়িতে করে রাখবে, পরবর্তীতে দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা একটু মূল্যায়ন করে আসি। আমরা যে আজকে পাঠটি পড়লাম সেখানে কি শিখলাম। করোনা ভাইরাস কত সালে প্রথম আবিষ্কৃত হয়? উত্তর অবশ্যই দিতে পারবে 1960 সালে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের বেশি বেশি কি করতে হবে? অবশ্যই বারবার হাত ধুতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসটি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করেছ এবং শিখেছ এবং বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই এই কাজটি বাড়িতে তোমরা করবে। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তোমরা বিদ্যালয়ে নিয়ে স্ব শিক্ষককে দেখাবে। বাড়ির কাজটি হচ্ছে, নিজের পরিবার স্বজনদের রক্ষা করতে একজন সচেতন নাগরিক হিসেবে তোমার ভূমিকা কি হওয়া উচিত বলে তুমি মনে করো। এটা অবশ্যই তোমরা খাতায় লিখবে, পরবর্তীতে বিদ্যালয়ে নিয়ে স্ব শিক্ষককে দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিশ্বাস করি আজকের ক্লাসটি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছ, দেখেছ এবং বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের মতো এখানেই আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।